আচ্ছা, আজকে আমরা শুক্তো রান্না করতে চলেছি, যেটা বাঙালির খুব জনপ্রিয় খাবার। তার শুক্তোর জন্য যা যা লাগছে, এখানে আমি সবজি কেটে নিয়েছি। এটা হচ্ছে সজনে ডাঁটা, এটা হচ্ছে কাঁচা কলা, এটা হচ্ছে উচ্ছে, এটা আলু, এটা পেঁপে, এটা বিনস, বেগুন, আর এটা লাল আলু বা রাঙা আলু, এটা গাজর। আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আর যা যা লাগছে, এটা হচ্ছে বড়ি, এটা হচ্ছে রাঁধুনি বাটা, এটা আদা বাটা, এগুলো আমি 1 টিস্পুন করে নিয়েছি, নুন স্বাদ মতো, আর এটা হচ্ছে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এটা হচ্ছে রাঁধুনি, ব্যাস। আর এদিকে লাগছে এটা পোস্ত বাটা, এটা চিনি স্বাদ মতো, এটা আমুল দুধ, এটাকে জল দিয়ে গুলে পেস্ট বানিয়ে এটা দিতে হবে লাস্টে, আর সর্ষের তেল আর একটু ঘি। আচ্ছা, আমি এখন গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসালাম। এবং আমি এটাতে সর্ষের তেল দেব। সব সবজিগুলো যাতে ভাজা যায় সেরকম পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু হালকা লাল হয়ে এলে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলেই একে একে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি কলাটা দিয়ে দিচ্ছি। কলাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নিচ্ছি। এবার আমি আলু ভাজবো। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবারে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আমি সব সবজি একটু লম্বা করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে। এবার পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, পেঁপেগুলো তুলে নিচ্ছি। এবারে আমি লাল আলু, রাঙা আলু দিয়ে দিচ্ছি। রাঙা আলুগুলো ভেজে তুলবো। হ্যাঁ, এবার আমার রাঙা আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি সেগুলো তুলে নিচ্ছি। এবার আমি গাজরগুলো একটু ভেজে নেব। হ্যাঁ, এবার গাজরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বিনসগুলো দিয়ে দিলাম। এবারে আপনি বরবটি ইউজ করতে পারেন। বিনসগুলো হয়ে গেছে, বিনসগুলো তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার সজনে ডাঁটাগুলো একটু ভেজে নিচ্ছি। সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেছে, নিয়ে একটু তুলে নিচ্ছি।
উচ্ছেটা ভেজে নেব। হ্যাঁ, এবার আমাদের উচ্ছেটা ভাজা হয়ে গেছে, উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা লাস্টে ভাজাই ভালো আমার মনে হয়, আর এটা লাস্টেই দিতে হয়, নাহলে তেঁতোটা বেশি হয়ে যায়। আমাদের সব সবজি এবং বড়ি ভাজা রেডি, এবার আমরা রান্না শুরু করব। হ্যাঁ, আমি ওই ফ্রাইং প্যানেই ওই তেলেই আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, আপনারা চাইলে নতুন তেল ব্যবহার করতে পারেন। তো ওই তেলে আমি এখন রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনি, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নগুলো সব দিয়ে দিয়েছি আমি। এবার আমি আদা বাটা দিয়ে দিলাম, আর এটা রাঁধুনি বাটা। হ্যাঁ, এখন আমি রাঁধুনি আর আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, ভাজা সবজি সব দিয়ে দিচ্ছি, শুধু উচ্ছেটা পাবে। আমি এটাতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। মশলা দিয়ে আমার একটু কষানো হয়ে গেছে, আমি এবার 1 টিস্পুন মতো পোস্ত বাটা দিয়ে দিচ্ছি, সঙ্গে একটু জল দেবো। আবার একটু নাড়াচাড়া করে নেব। হ্যাঁ, আমি পোস্ত বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি 2 টেবিল স্পুন মতো গুঁড়ো আমুল দুধ নিয়েছি, সেটা উষ্ণ গরম জলে আমি ঝুলিয়ে দিয়ে দিচ্ছি। আমি হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন। এবার এটা একটুখানি ফুটে উঠলে আমরা এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো 3 মিনিট মতো রেখে দেবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে স্লো হিটে 15 মিনিট রেখে দিচ্ছি। হ্যাঁ, আমি 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি। মনে হচ্ছে সবজিগুলো প্রায় হয়ে গেছে, 15 মিনিট রাখার দরকার নেই। তো এবার আমরা একে একে উচ্ছেটা দিয়ে দেবো, উচ্ছেটা লাস্টে দিচ্ছি। তারপর চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হবে। একটু নাড়াচাড়া করে, হ্যাঁ, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি 2 টেবিল চামচ একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, রেডি শুক্তো।
বাঙালির খুব ফেভারিট খাবার শুক্তো ভাতের সঙ্গে। তো আমার রান্নাটা আপনারা করে দেখুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর অবশ্যই এটা ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার শুক্তো রান্না রেডি। এটা এখন গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। তো আপনারা খেয়ে দেখবেন কীরকম লাগলো। গুড বাই।